হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনা কুকিং ড্রিমস অ্যান্ড ব্লগ। আজকের কোনো রেসিপি দেবো না, আজকের ব্লগ দেখাবো। তো চলো, 6:15 একটা ট্রেন ছিল, সেটা আমরা মিস করে গেছি। আর সকাল সকাল ওয়েদারটা দারুণ ছিল। তোমাদের দাদাভাই এখানে তালাটা দিয়ে দিল আর ছেলে এখানে টাটা করলো। তো চলো দেখানো যাক। আর ট্রেনে করে কোথায় যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে, থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। তো কলকাতা থেকে একদম সোনারপুর থেকে ট্রেনে একদম নামখানা 2 ঘন্টা 15 থেকে 10 মিনিটের রাস্তা। তো আমরা এই এখন ট্রেনের জন্য বসে আছি, এখনও ট্রেন আসেনি। আর এদিকে এটা সোনারপুর লোকাল, শিয়ালদা যায়, সোনারপুর থেকে শিয়ালদা যাবে। এবার আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। বসে থাকার পর কিছুক্ষণ পর ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে ওঠার সময় আমি ভিডিও করতে পারিনি, উঠে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখালাম একটু। তো দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর। তো আমরা দেখতে দেখতে চলে গেলাম নামখানার উদ্দেশ্যে। নামখানা স্টেশনে নেমে আবার তোমাদের সাথে কথা বলবো। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। হ্যাঁ, আমরা যে ট্রেনটা যাচ্ছি 7:45টার ট্রেন। তো 7:45 থেকে 10:15 বা 10-এর মধ্যে আমরা নেমে যাব। সকালেও একটা ট্রেন ছিল 6:15, সেটা আমরা ধরতে পারলাম না, মিস হয়ে গেছে, যেহেতু ঠান্ডার সময় বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো ফাইনালি চলে আসলাম নামখানা স্টেশনে। এবারে আমরা টোটো বা অটো ধরে নেব। এখানে তোমাদের দাদাভাই আর ছেলে এখানে টাটা করছে। তো এখানে আমরা শেয়ারে উঠবো না, আমরা রিজার্ভে চলে যাব একদম। তো চলো, এখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাবে তোমরা। নামখানা স্টেশন থেকে আমরা নেমে একটা টোটো ধরে নিলাম। আমরা শেয়ারে যাচ্ছি না, রিজার্ভে যাচ্ছি। তোমরা চাইলে শেয়ারে যেতে পারো, আর শেয়ারে হলে একটু আগিয়ে যেতে হবে। তো এই দাদার টোটোতে আমরা উঠে পড়েছি। এবারে আমরা চলে যাব রিসর্টে। আর কোন রিসর্টে যাচ্ছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরেছো, ইকো পার্ক +10। তো চলো দেখানো যাক। আর এত সুন্দর রিসর্টটা আমার তো খুবই ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে না শেয়ার করলে মন ভরছিল না, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। তো চলে আসলাম, আমরা সামনে চলে এসেছি। আর অনেকগুলো টোটো দাঁড়িয়েছে, অনেক লোকও এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা ভিতরে চলে যাচ্ছি। এবারে অনেকে পার্কে এখনো দোল খাচ্ছে, পার্কে ঘুরছে। তো আমরা এখন ভিতরে যাই। এখানে একজন এন্ট্রি করে নিল, আমরাও এন্ট্রি করে নিয়েছি। আমাদের রুম নাম্বারে নিয়ে যাওয়া হচ্ছে, রুম নাম্বার 5 ছিল আমাদের। তো এখানে আমরা চলে এসেছি। তো এত সুন্দর টেন্টগুলো, আমি ভিতরটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো কি কি আছে। তো প্রথমে আমাদের ড্রিঙ্ক দিয়ে দিল। তো এখানে ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে নিয়েছে, আর আমারটা এটা। আর চলো এবার রুমে আমরা যাই। তো এখানে একটা ডাস্টবিনের বালতি আছে, আর এখানে একটা টিভি, ফ্যান। আমরা নন এসিটা নিয়েছি, এসিটা নিইনি, এখন ঠান্ডার সময় এসি কে নেয়। তো এখানে একটা বেড আছে, আর এখানে একটা স্ট্যান্ড আছে, একটু টুকটাক জিনিস রাখা যাবে। স্ট্যান্ডটা খুব সুন্দর, কাঠ দিয়ে বানানো। এবার চলো বাথরুমটা তোমাদেরকে দেখাই, বাথরুমের মধ্যে কি কি আছে। তো এই হচ্ছে বাথরুম, এটা গিজারের লাইন রয়েছে। আর এই দেখো পুরোটা এই বাথরুমটা। আর হয় না ওই মোটা প্লাস্টিক, মানে তিরপল টাইপের, ওই দিয়ে একটু ঘেরা। আর এখানে একটা বড় আয়না আছে, আর একটা বেসিন। আর এখানে রয়েছে গিজার। গিজারটা খুবই ইম্পর্টেন্ট। তো এই গিজারটা ঠান্ডার সময় গিজার মেন দরকার। তো এখানে গিজার আছে, এখানে একটা কুমোড, আর এখানে একটা বালতি, মগ একটার ব্যবস্থা আছে। তো এবারে আমরা চলে এসেছি একটু ফ্রেশ হয়ে পার্কের দিকে। পার্কে থেকে হয়ে একদম নদীর পাড়ে এসেছি। ভাবলাম নদীর পাড়ে এসে একটু স্নান করবো। তা এখানে বুলডোজার দিয়ে কাজ করছে, তা স্নান করা হয়নি। কিন্তু আমরা এখান থেকে উঠে, মাটির উপর দিয়ে উঠে একদম সেই চলে গেছি সি বিচের ওখানে। একদম শেষ মাথায় গেছিলাম, গিয়ে একটুখানি ডাব খেলাম। তো চলো আমরা কি কি করছি সব কিছু তোমাদেরকে বলবো। তো ছেলে এখানে উঠতেই পারছে না, তোমাদের দাদাভাই দেখো কি তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে। আর এতটা পরিমাণে রোদ, আমি তাকাতেও পাচ্ছি না। তো অনেকটা হেঁটে খুব পিপাসা পেয়ে গেছিলো, একটু ডাব খেয়ে নিলাম। তো এই দাদাকে জিজ্ঞেস করলাম নারকেল মানে শাঁসওয়ালা ডাব কত করে। তো বললো 40 টাকা থেকে 50 টাকা, আর ফুল ডাবটাও ওই একই দামের মধ্যে পড়বে। তো আমি আমরা একটু শাঁসওয়ালাই নিলাম, যাতে একটু জলটা খেয়ে একটু মিষ্টি মিষ্টি লেওয়াটাও খাওয়া যাবে। তো এবারে আমরা খেয়ে নিলাম 3 জনে 3টে। আর এদিকে ছেলে আগে নিয়ে নিল
তো এই দেখো ছেলের গলাটা আরও বেশি শুকিয়ে গেছে। এইবারে আমরা চলে এসেছি লাঞ্চে, ঘুরে টুরে এসে একটু লাঞ্চ করে নিলাম। তা অনেক কিছু আছে দেখো, শাক ভাজা, আলু ভাজা, চচ্চড়ি, একটা বাঁধাকপি দিয়ে মাছের ঝোল, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর হচ্ছে কিনা এটা একটা বাঁধাকপির কি একটা সবজি করেছে, আর একটা কি একটা এমনি নিরামিষ একটা সবজি করেছিল, সেটা বলতে পারছি না কি করেছে, বুঝতে পারছিলাম না। তো দেখি খেয়ে, এত সুন্দর টেস্ট ছিল, খুব সুন্দর, আর খাবারগুলো দারুণ ছিল। তোমরা অবশ্যই এখানে আসো, বুঝতে পারবে। আর সত্যি খুব ভালো। আমি একটু শাক ভাজা দিয়েও খেয়ে দেখলাম, সব কটা তরকারি খুব টেস্ট ছিল। আর এখানে হচ্ছে কেন আমি কাতলা মাছের পেটিটা নিয়েছি, আর এখানে এটা ছানার মিষ্টি আছে। তো ছানার মিষ্টিটা নিয়ে একটা কথা আছে, আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। ওখানে যে স্টাফগুলো আছে ওরা বলছে এটা লাল মিষ্টি, আমি বলছি না ছানার মিষ্টি। তো তারপর খেয়ে দিয়ে তারপরে আমরা চলে এসেছি সি বিচের কাছে। আমরা টোটো একটা রিজার্ভ করে নিয়েছিলাম। টোটোটা পুরো সি বিচ পর্যন্ত আসে না, কিছুটা দূরে টোটোটা দাঁড়ায়, ওখানে আমরা দাঁড় করিয়ে দিয়ে টোটোটা তারপর আমরা ভিতরে একটু হেঁটে এসেছি। তো এখান থেকে আমরা ঘুরে টুরে গিয়ে তোমাদেরকে আবার যাব অন্য স্পটে। এখানে 4টে স্পট আছে। তো এইভাবে ব্রিজটা থেকে বেরিয়ে এরকম একটা কাঠের পোল আছে, দু সাইডে দেখো ঘন জঙ্গল। তো চারিদিকে এতটা পরিমাণে জঙ্গল দেখো বন্ধুরা। তো চলে গেলাম একদম শেষমেশ, আর কত লোকজনও এসেছে। আমার ছেলে তো তাড়াতাড়ি করে হেঁটে পারাচ্ছে দেখো, ওকে বলছি দাঁড়াতে, ও শুনছে না, ও তাড়াতাড়ি করে বলছে আগে আমি দেখবো সবার আগে। তো ফাইনালি চলে আসলাম, আর কতটা সুন্দর লাগছে দেখো। চলে আসলাম আমরা সি বিচের কাছে একদম ফাইনালে, আর দেখো কতটা দূরে ঢেউটা চলে গেছে, পুরো জল নাকি এত দূর পর্যন্ত আসে, দেখো ভেজা ভেজা হয়ে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। একদম দেখো কত দূর চলে গেছে ঢেউটা। তো এবারে আমরা এখান থেকে ঘুরে এবার যাব সেকেন্ড ধাপে, পুরোপুরি দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো পুলিশগুলো রয়েছে, জানি না কেন পুলিশগুলো থাকে, মনে হয় কেউ মনে হয় স্নান করতে গেলে মনে হয় দূরে চলে যাওয়ার জন্য এসেছে কি জানে, সেটা ঠিক বলতে পারবো না। তো আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, 10-15 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা ব্যাক করলাম, করে আবার পরের স্পটে গেলাম। তো এই দাদা আমাদের বলতে বলতে নিয়ে যাচ্ছিল, তো সাথে থাক যে এখানে আচ্ছা কিরকম কিরকম দাম থাকে এই ট্রলারগুলো? হ্যাঁ 1 কোটি। বাবা আর এগুলো কি রড দিয়ে আবার কি দোকান টোকান হচ্ছে? আচ্ছা আচ্ছা আর উপরে ওই পাশে ম্যানগুলো বানানো। তো আমরা চলে আসলাম সেকেন্ড স্পটে। এখানে মৎস্যজীবীরা মাছ ধরে কিভাবে দেখো, কতটা উঁচু পোল থেকে মাছটা ধরে। তো এখানে আসলে অবশ্যই এই স্পটে আসবে। আর তোমাদের এখানে টোটো করে ওরা 4টে স্পট ঘোরাবে, এটা 2য় নম্বর স্পট। তো আমরা এখানে একটুখানি দেখে তারপর চলে আসলাম। আর এখানে দেখো একদম জ্যান্ত জ্যান্ত চিংড়িগুলো উঠছে জালে, আর কতটা উঁচুতে দেখো এই পোলটা। তো দেখতে পাচ্ছ ব্রিজটা দেখেছো কতটা উঁচুতে। তো আর একটা স্পটে আমরা চলে আসলাম। মানে ক্যামেরা চার্জ নেই। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আর একটা স্পটে। তো এই স্পটটার নাম আমি জানি না, কিন্তু পরে আমি তোমাদেরকে মেনশন করে দেবো। বন্ধুরা আবারও চলে এসেছি আর একটা স্পটে, কারগিলে। তো দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্যটা একদম। পরে আমি এখানে আর একটা স্পট দেখো কত সুন্দর দেখতে, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো কতটা সুন্দর, আর একদম ভিউগুলো একদম ওয়াও। আর ওখানে বাচ্চাগুলো সব দেখো খেলছে। আর ওই যে গাড়ি আছে ট্রাক্টর, ওটা ট্রাক্টর না অ্যাকচুয়ালি, এগুলোকে ইয়ে গাড়ি বলে, মাল গাড়িগুলো হয় না সেই গাড়িগুলো। ট্রাক্টর আলাদা বাবু, এটা ট্রাক্টর না, এগুলো ট্রাক্টর না, ট্রাক্টর আলাদা। সে যাই হোক, তোমরা কি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা ট্রাক্টর না অন্য কিছু। আমার ছেলে আমার সাথে মানে বলছে ট্রাক্টর ট্রাক্টর করছে। তো দেখো এখানে আমরা ঘুরে টুরে একটুখানি মেলায় কিনে ছেলে কি নিচ্ছে একটু কিনে নিলাম।
তো এখানে ও আবার এই পুতুলটাকে নিয়ে দেখো কি করছে, কুকুরটাকে নিয়ে। তো আবারও এখান থেকে একটু ঘুরে টুরে, আর কতটা সুন্দর লাগছে দেখো। তো মেলা থেকে একটু ঘুরে টুরে নিয়ে আবারও চলে যাব আমরা রিসর্টে। তো একটু ভালো মতো কিছু কিনে নিই, কারণ বকখালিতেও আর বারবার আসা যাবে না। আর এটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ। এখানে আমরা একটুখানি মাছ ফ্রাই নিয়ে নিলাম, চিকেন পকোড়া নিয়েছি, আর নিয়েছি ভোলা মাছের ফ্রাই। তো অনেক দুরকম মাছের ফ্রাই নিয়েছি, একটা চন্দনা ইলিশ আর একটা ভোলা মাছ, আর একটুখানি নিয়েছি চিকেন পকোড়া। তো এগুলো নিয়ে একটুখানি আমরা বসেছি। ওখানে আবার চেয়ারে করে বসলে আবার 10 টাকা করে চেয়ার বসার জন্য দিতে হবে। তো আমরা এখানে 10 টাকা করে দিয়ে 3টে চেয়ার নিয়েছিলাম। তারপরে এই প্লেটগুলো রাখবো কী করে, এর জন্য আবার একটা ফের চেয়ার আবার নিলাম 10 টাকা দিয়ে। এখানে আমরা চলে এসেছি রুমে, আর বারবিকিউয়ের জন্য এখানে আয়োজন শুরু হয়ে গেছে। তো এখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, আর এটা হচ্ছে এখানে ডিজেল দিয়ে ধরাচ্ছে, যেহেতু এটা কুয়াশা কুয়াশা পড়ে এটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর ডিজেল দিয়ে ধরলে তাড়াতাড়ি ধরে যায়। তো এই দেখতে পাচ্ছ, আর আমার ছেলে দেখো কেমন বসে আছে। গুলো পুড়ে একদম কয়লা হয়ে গেছে। এখানে একটা জাল দিয়ে এবারে বারবিকিউগুলো বানাচ্ছে। আর যেহেতু বারবিকিউ বানিয়েছে আমাদের একার জন্য, কারণ আর কোনো লোক ছিল না। তো পরের দিনকারে আমরা যেদিনকার চলে আসলাম তার পরের দিন অনেক লোক ভর্তি হয়ে গেছিলো, কারণ 26শে জানুয়ারি ছিল। এখানে বারবিকিউর কিরকম দাম কি আছে বলো ম্যাডাম। আপনাকে যদি 1 কেজি মাংস যদি রুম সার্ভিস যদি দেওয়া হয় তাহলে ওটা পড়ে যাবে 450 টাকা। আচ্ছা। আর আপনি যদি গ্রাউন্ডে করতে চান, একটা গোটা মুরগি থাকবে, নেয়ার 1 কিলো 200-300 মাংস, ওটা গ্রাউন্ডে করলে ওটা 750 টাকা পড়বে। এখানে আপনাদের চেয়ার টেবিল দেওয়া হবে, এখানে আপনার কাঠফাট পুড়িয়ে এখানে আপনাদের পরিবেশন করা হবে, ওটা 750 টাকা পড়বে। এখানে আমাদের বারবিকিউ একদম রেডি হয়ে গেছে, আর মশলা দিয়ে গোলমরিচের চাট মশলা আর আমচুর পাউডার, এটা আমচুর পাউডার দেওয়া হয়েছিল, আর লেবুর রস দিয়ে ভালো মতো মানে গার্নিশ করেছিল। এত সুন্দর টেস্টি হয়েছিল, অসাধারণ হয়েছিল। আর লেবুটা যখন দেওয়া হয় তখন একটু লবণ দিলে আরও টেস্টটা ভালো আসে। তো আমরা দিনের বেলা আমরা রিসর্টটা ঘুরে তোমাদেরকে দেখাতে পারিনি, তাই আমরা বারবিকিউ খেয়ে আর রিসর্টগুলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর ছেলে এখানটায় ও বলে বলে দিচ্ছিল, আর আমি ক্যামেরা করছিলাম। একজন ব্লগার এসেছিল। তো আমার ছেলে জঙ্গল টেনে কিছু নেই সেটাই বলছে। এখানে একটা বেড দিয়েছে, কিন্তু খাট থাকবে না, শুধু এমনি বেড থাকবে, আর একটা ফ্যান লাইট। তো এবারে এইদিকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। আর আমার ছেলে খালি সমানে বলছে চলো মা, একটা ইউটিউবার এসেছিলো, সেই ইউটিউবার কোন রুমে ছিল সেটা তোমাকে দেখাবো। তো এই দেখাতে দেখো সন্ধ্যেবেলায় মানে অনেকটাই রাত হয়ে গেছিলো, 10টা বাজে, তখন নিয়ে চলে এসছে। দেখো ঘুরে ঘুরে তাও দেখাচ্ছে। কি ফাইনালি ও ঘুরে ঘুরে ঠিক পেয়ে গেছে, আর ও আমাকে দেখাচ্ছিল, দেখো বলছে এখানে মা ছিল, এখানে মা ছিল, এই করছে। এখানে এফএল লাইফ স্কুলটা ছিল, বুঝতে পারছিলাম তো। এফএল লাইফ স্কুলটা ওখানে ছিল, ওখানে বসেছিল। তো লাইট ফাইট জ্বালতে দেখো কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে রিফ্লেকশন, আর এখানটা হচ্ছে না খাওয়ার জায়গাটা, দুপুরের খাওয়া আর রাতেরও খায়, কিন্তু আমরা রুমে খেয়েছিলাম, অনেকটা ঠান্ডা পড়ছিল। আর এটা গেট, আমরা পুরোটা দিনের বেলা ঘুরে দেখাতে পারছিলাম না, তাই ছেলে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে আর বলছে এখনই তোকে খেয়ে নেবে, তোকে খাবে, আমাকে খাবে না। এক সেকেন্ড, এটার ভিউটা নেব না। আর এই হচ্ছে গেট, এখন রাতটা হয়ে গেছে, তার লাইটগুলো জ্বেলে দিয়েছে। ওটো ওটো আমার বাবা, ওটো চলো, ওটো ওটো আমার শোনা বলছিল তো ঘুমিয়ে একদম ইয়ে হয়ে গেছে। বাবা ওটো শোনা, ওটো
আর অল্প একটুখানি খেয়ে আমরা শুয়ে পড়বো। চলো, বাড়ি গিয়ে কেউ খেয়ে এদের একদম পেট ভর্তি, তাই অল্প একটুখানি খেয়ে আমরা শুয়ে পড়বো। তো চলো, রাতের ডিনারে কি আছে দেখানো যাক ব্যাক ক্যামেরায়। রাতের ডিনারে মাংস ছিল, আর ছিল আলু ভাজা মানে আলুর ঝুড়ি, ডাল, বাঁধাকপির তরকারি আর রসমালাই। তো এটা খাওয়া দাওয়ার পর আমরা সকালবেলা এবার বেরিয়ে পড়ছি। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। এবারে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, আর ভিডিওটাকে অনেক বড় আর করবো না। এবার আমরা বাড়ি যাব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থেকো। বাই।